আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা গত পর্বে আলোচনা করছিলাম ৭ পর্যন্ত। তো আজকে আমরা ইনশাআল্লাহ ৮ থেকে শুরু করব। যাই হোক সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আপনাদের যে গ্রুপ আছে এখানে এই গ্রুপগুলোতে একটু ভিডিওগুলো একটু মানে সব ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিলে আপনারা সবাই দেখতে পাবেন আরকি। যাই হোক এটা হচ্ছে আপনার ১৯ এ আসছিল দেখুন কোয়েশ্চেনটা আবার হচ্ছে রাজশাহী বোর্ডে ৪ মার্কের জন্য আসছিল। একটা থলিতে ৪ টি লাল বল আছে এবং কি ৩ টি সাদা বল আছে। এবং অপর একটা থলিতে কি ৩ টা লাল বল আছে এবং কি ৬ টা সাদা বল আছে এখানে। থাক সমস্যা নেই। এখন ২ টা থলি আছে। তার মানে এখানে একটা থলি আর আরেকটা আপনার থলি আছে এই জায়গাতে। এখানে ৩ টা লাল এবং কি ৬ টা সাদা বল আছে এখানে। তো নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে মোট ২ টি বল তোলা হলো। তার মানে আপনি প্রত্যেক থলি থেকে আপনি কি করেন একটি করে ২ টা বল তুলবেন এখানে। মানে প্রত্যেক থলি থেকে একটি করে। মানে আপনি এখানে ওই ১ম থলি থেকে একটা বল তুলবেন এবং ২য় থলি থেকে কি করবেন একটা বল তুলবেন এখানে। ওকে? এখন তুললে উত্তোলিত বল ২ টির মধ্যে অন্তত কি বললাম? অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে? এখন একটা বিষয় দেখুন এখানে। আপনি প্রথমত এখানে মানে উভয় লাল বল হওয়ার সম্ভাবনা বের করবেন। করার পর ১ থেকে বাদ দিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে কি? অন্তত মানে কি? একটা মানে কি? ২ টাও হতে পারে আবার ১ টাও হতে পারে। মানে একটা থাকবেই। তা আপনি যেখানে লাল বল মানে সাদা বল হওয়ার সম্ভাবনা বের করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। না বুঝেননি ব্যাপারটা? আচ্ছা। তাহলে আপনাকে যেভাবে ম্যাথটা করতে হবে আমি একটু জাস্ট আপনাকে গাইডলাইন করি। তো এখানে আপনার কয় নাম্বার জন্য এটা? এটা আপনার হচ্ছে ভিআইআই, তাই না? ৮ নাম্বার। ভিআইআই আরকি। তো থলি আছে ২ টা এখানে। কয়টা থলি? এটা একটা মনে করেন থলি আর এটা একটা মানে থলি বা পাত্র যাই ধরেন না কেন সমস্যা নেই। তো ১ম থলিতে কি ছিল এখানে? ৪ টি লাল ছিল এখানে, ওকে? ৪ টি রেড ছিল এবং আপনার এখানে কি ৩ টা হোয়াইট ছিল এখানে। এবং ২য় যে থলিটা আছে এখানে এটা ৩ টা রেড ছিল এখানে। ৩ টা রেড ছিল এবং কি আপনার এখানে ৬ টা কি ছিল এখানে হোয়াইট ছিল, তাই না? এটাই তো আমাদের বলা ছিল। বইটা আমার কাছে আছে অবশ্য। হ্যাঁ? যাই হোক আমাদের এখানে এই বিষয়গুলো আমি দেখলাম। এখন প্রত্যেক থলি থেকে আপনি একটা করে বল তুলবেন। হ্যাঁ? এই থলি থেকে আপনি একটা বল তুলবেন ১ টি এবং এই থলি থেকে আপনি কি ১ টি বল তুলবেন এখানে। ওকে? তুললে বল আপনি ২ টা থেকে ২ টা তুললেন এখানে। বুঝছেন? তোলার পর এখন আপনি এখানে বলছে অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা কত এটা আমরা বের করতে বলছে। আমরা প্রথমত এখানে লাল বল হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করব এখানে। কি বলুন তো এখানে? লাল বল হওয়ার এখানে। তো আমি একটু জাস্ট ওই আপনাদের বলি যে ১ম থলি যেটা আমাদের এখানে ১ম থলি এখানে। তাহলে ১ম থলিতে বল সংখ্যা ১ম থলিতে বল সংখ্যা, হ্যাঁ? বল সংখ্যা কত হবে বলুন তো আপনার এখানে? ৪ টা রেড কালার আছে, ৪ টা লাল। আমি ওই ৪ টা লাল প্লাস কত এখানে বলুন তো? ওই এটা একটু ইরেজ করে দেন। এখানে আমাদের কি আপনার ৩ টা কি আছে বলুন তো এখানে? ৩ টা হচ্ছে সাদা আছে এখানে। তাহলে কয়টা আছে বলুন তো এখানে? ৭ টি বল আছে এখানে। কয়টা? ৭ টা। এটা একবারে লিখতে পারেন সমস্যা নেই। ৭ টি বল আছে এখানে কয়টা? ৭ টি বল আছে। ৭ টি আচ্ছা। আচ্ছা ২য় থলিতে এখানে, ২য় থলিতে এখানে। তো ২য় থলিতে বল কত আছে এখানে বলুন তো আপনার এখানে? এই যে আপনার দেখুন এখানে ৩ টা লাল এখানে, ওকে? ৩ টা লাল প্লাস কত এখানে বলুন তো এখানে? ৬ টা সাদা। মানে কয়টা এখানে বলুন তো আপনার? মোটমাট ৯ টি এখানে আছে, ওকে? কয়টা আছে? ৯ টি। ক্লিয়ার? এই বিষয়টা আমরা বুঝছি এখানে যে আপনার ১ম এবং ২য় থলিতে আমরা বের করলাম এখানে। তো প্রত্যেক থলিতে আমরা এখানে বল মানে নিক্ষেপ করব এখানে। তাহলে বলছে এখানে আমরা প্রথমত লাল বল হওয়ার সম্ভাবনা যে বের করি তাহলে আমাদের ১ম থলির ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে মোট ৭ টা এবং কি আপনার লাল হতে পারে কি বলুন তো এখানে ৪ টা। তাই কি না? মানে 4/7 বা আপনি এখানে এটা বলতে পারেন এখানে এরকম যে 7C1 একটা তুলবো আমরা এখান থেকে এবং 4C1, ওকে? এটা আমাদের হবে এবং ২য় থলি থেকে আপনার যে ২ নম্বর যে থলিটা আছে এখানে এখান থেকে আপনার মোট বল ৯ টা আর হচ্ছে আপনার এখানে লাল হবে কয়টা? ৩ টা এখানে ৩ টা। ওইটাই কি 3C1 বাই কত এখানে? 9C1 এখানে। এভাবে করলেও কোনো সমস্যা নেই এখানে। হুম? তো এখানে লিখবেন যে অতএব প্রত্যেক থলি থেকে, হ্যাঁ? প্রত্যেক থলি থেকে একটি করে বল তুলে, ওকে? থলি থেকে নিরপেক্ষভাবে বলতে পারেন এখানে নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে একটি বল তুললে, হ্যাঁ? একটি বল তোলা হলে বল তোলা হলে, ওকে? বা তুললে বলতে পারেন এখানে তুললে, হ্যাঁ? সেটি লাল হওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে উভয় বল লাল হওয়ার সম্ভাবনা এটা আমরা বের করব প্রথমে এখানে, হ্যাঁ? উভয় বল লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত হবে বলুন তো আপনার এখানে? এই যে বললাম না এখানে যে আপনার 4 বাই হচ্ছে আপনার 7 একটা হবে প্রথম থলি এবং দ্বিতীয় থলি কত 3/9 হবে এখানে, ওকে? তাহলে আপনার মোটমাট এখানে যে পাবেন এখানে অ্যাকচুয়ালি কাটাকাটি করা যাবে এটা। হ্যাঁ ৩ ৩কে ৯ হবে এখানে।
4 বাই কত এখানে 3 নং 27 এখানে, ওকে 3 সাথে 21 হবে এখানে, ওকে এতটি আর কি। এটা হচ্ছে আপনি এখানে উভয় বল লাল হওয়ার সম্ভাবনা, ওকে। তাহলে আমাদের উভয় বল লাল হওয়ার সম্ভাবনা আমি যেটা পেলাম এখানে, এখান থেকে আমি যদি এখানে 1 বাদ দিই তাহলে আমাদের কি হবে বলতে, 1 থেকে এটা বাদ দিলে কি আমাদের একটা কিন্তু আপনার কি সাদা হওয়ার সম্ভাবনা পাবো এখানে, তাই না? তাহলে মোট যে বল, মোট কিন্তু আমাদের 1। তাহলে বলবেন এখানে দুইটি বল থেকে দুইটি বল লাল হওয়ারটা পেলাম এখানে, তো দুইটি বলের অন্তত, হ্যাঁ অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা কত বলুন তো এখানে, সাদা হওয়ার সম্ভাময় ভাইগার ভাব না কত হবে এখানে বলতো 1 মাইনাস 4/21 মানে কত হবে এখানে 21/21 মাইনাস কত এখানে 4 মানে কত হবে এখানে আপনার 17/21টি এখানে বা এত, ওকে। এত এখানে আপনার এখানে ওই মানে অন্তত একটা বল হচ্ছে আপনার কি সাদা হওয়ার সম্ভাবনা এখানে। এখন এই ম্যাথটা আপনি অনেকভাবে করতে পারবেন, এখানে আরো একভাবে করা যায় এখানে। আপনি চাইলে আমি জাস্ট একটু আপনাকে সামারি করে দিচ্ছি এখানে বিষয়টা দেখুন একটু বিষয়টা, এটা তো বুঝছেন, এটা বুঝলে আমাদের হবে। এখন আমি পরের যে অংশটা করবো, তাহলে প্রথম থলিতে আমাদের এখানে 7টা বল আছে এখানে এবং দ্বিতীয় থলিতে 9টা আছে এখানে, ওকে। তো সাদা বল কিন্তু আমরা এখানে জানলাম যে কটা আছে এখানে, জানি সাদা বল আছে আপনার হচ্ছে একটাতে কি, প্রথমটাতে হচ্ছে লাল আছে 4টা এবং সাদা 3টা এখানে আছে, এবং পরেরটাতে হচ্ছে লাল আছে কটা এখানে বলুন তো 3টা এবং সাদা আছে 6টা এখানে, তাহলে প্রথম বল থলি থেকে আমি যেখানে বল তুলি এখানে, হ্যাঁ এই যে আপনার এখানে আমি এটা একটু লিখে দিই একটা জিনিসটা। তো আপনার এখানে প্রথম থলি যেটা আছে এখানে আমি একটু আরেকবার অ্যাড করছি, এটা কিন্তু আমরা অ্যান্সার হয়ে গেছে এখানে, আরেকবার এটা করতেছি জাস্ট আপনাদের জন্য যাদের আর কি বুঝতে পারেন। এখানে আমাদের কি হচ্ছে এখানে 4-3, হ্যাঁ 4-3 আর কি, 4-3 আর এখানে 3 আর এখানে 6, ওকে। তাহলে আমাদের প্রথম থলিতে আমি যেখানে বলটা তুলি এখানে, তাহলে এই ক্ষেত্রে আপনার বলুন তো সাদা হওয়ার সম্ভাবনা কত হবে এখানে, সাদা হওয়ার হোয়াইট, এটা আপনার কত হবে সাদা হওয়ার জন্য মোট 7টা 3/7 নাকি। আবার আপনি যেখানে এই জাতে খেয়াল করেন এখানে এই জায়গা থেকে, হ্যাঁ আপনি এটা এটা পেলেন সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে আপনি যে বলি সাদা না হওয়ার সম্ভাবনা, না হওয়ার মানে লাল হওয়ার সম্ভাবনা এখানে, তাহলে কত হবে এখানে 1 মাইনাস কত এখানে 3/7 মানে কত হবে এখানে 3/7 মানে 7 মাইনাস 3 বাই কত 4, 4 না 7, 7 আর কি। তাহলে কত হবে এখানে আপনার এটা 4/7 এখানে, ওকে 4/7। তাহলে আপনি দুটা বল থেকে দুটা, এটা হচ্ছে আপনার এখানে কি সাদা হওয়ার সম্ভাবনা, এটা কি আমাদের সাদা না হওয়ার সম্ভাবনা, বুঝছেন, সাদা না হওয়ার সম্ভাবনা, ক্লিয়ার। আবার একইভাবে আপনি যে এখানে সেম কাজটা করেন এখানে আপনার যে এই দ্বিতীয় বল থেকে, দ্বিতীয় থলি থেকে এখান থেকে আপনার সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে বলুন তো, এখানে ওই যে আপনার মোট আছে 9টা, সাদা আছে কটা এখানে 6টা, ওকে। তাহলে কাটলে আমাদের কি হবে 2 দুগুণে 3 দুগুণে 6 এবং কি 3 3 9, এবং না হওয়ার সম্ভাবনা কত এখানে 1 মাইনাস হবে 1 মাইনাস 2/3 এখানে, ওকে। তাহলে কত হবে এখানে 3 মানে 1/3 হবে এখানে, এটা হচ্ছে না হওয়ার সম্ভাবনা, ক্লিয়ার। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা এবং কি না হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে, এটা আই থিঙ্ক বুঝছেন এই জিনিসটা। তাহলে আপনার এখানে একটু ভালো করে বুঝুন মানে এই বিষয়টা। তাহলে আমাদের ঘটনা কিন্তু এখানে মেলাগুলো ঘটবে এখানে। ঘটনা কি কি ঘটবে এখানে দেখুন, আপনি যেখানে প্রথম থলি থেকে যখন চিন্তা করবেন এখানে, তাহলে আমাদের প্রত্যেক থলিতে আমি একটা বল তুলবো এখানে, তাহলে একটা কি অন্তত একটা সাদা হবে এখানে, হ্যাঁ। তো এখানে ঘটনা হচ্ছে দুটো, আমি এখান থেকে যখন তুলবো এই জায়গা থেকে একটা যদি বল দুই তুলি এখানে প্রথম থলি থেকে, তো এখানে কিন্তু আপনার এখানে প্রথম থলিতে একটা সাদা বল হবে, একটা সাদা প্রথম থলির বল সাদা, এবং কি আমার এখানে এরকম হতে পারে না যে প্রথম থলির বল সাদা হয়েছে এখানে এবং কি দ্বিতীয় থলির বল যেটা আমাদের হবে এখানে এটা আমাদের সাদা হয়নি, এটা হতে পারে তো নাকি। মানে প্রথম প্রথম থলির বল সাদা এবং সাদা না হওয়ার সম্ভাবনা, তাই না। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে 3/7 এখানে, আর সাদা না হওয়ার সম্ভাবনা কত এখানে বলুন তো, এখানে দ্বিতীয় থলির বল সাদা না হওয়ার সম্ভাবনা, কারণ আমাদের এখানে দেখুন প্রথম থলিতে যদি সাদা হয় তাহলে আমাদের দ্বিতীয় থলিতে সাদা হওয়া যাবে না, তাই না। তাহলে প্রথম থলিতে আমাদের সাদা হচ্ছে এখানে, সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7 এখানে। তাহলে দ্বিতীয় থলিতে আমাদের এখানে সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে বলুন তো, এই যে যেহেতু আমাদের সাদা হওয়ার সম্ভাবনা এটা, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা এটা না, বোঝেননি। তাহলে আমাদের এই প্রথম থলিতে আমরা যেটা বের করলাম এখানে এটা হচ্ছে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা, হ্যাঁ। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা এটা প্রথম থলিতে, তাহলে আমার দ্বিতীয় থলিতে আমাদের সাদা না হওয়ার সম্ভাবনা কোনটা এখানে বলতে, 1/3, তাহলে 1/3 এখানে গুণ হবে, না বোঝেননি। কারণ তো এই এটা মানে কি বোঝেন, মানে এটা হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে সাদা হবে, এটা কি সাদা না হবে এখানে, তো দুটো মিলে তো আমাদের একটা তুলতে হবে, পেয়ার তুলতে হবে এখানে, তাই না। যেটা আমাদের কি হবে এখানে বলুন তো আপনার, এটা একটা কাজ হবে এখানে। তাহলে এইটা একটা আমাদের ঘটনা ঘটতে পারে যে প্রথম থলিতে আমাদের সাদা হবে আর দ্বিতীয় থলিতে সাদা হবে না আর কি। এরপরে আমাদের যে ঘটনাটা ঘটতে পারে এখানে যে আপনার প্রথম থলিতে সাদা না হওয়ার সম্ভাবনা,
তো প্রথম থলিতে সাদা না হওয়ার সম্ভাবনা কত এখানে? এই 4/7 এখানে, ওকে। এবং দ্বিতীয় থলিতে আমাদের কি সাদা হওয়ার সম্ভাবনা এখানে হবে, হ্যাঁ, দ্বিতীয় থলিতে সাদা হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় থলিতে সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে? 2/3 এখানে, কত? 2/3, বুঝছেন? 2/3, ক্লিয়ার ব্যাপারটা? আরেকটা আমাদের ঘটনা ঘটতে পারে এখানে, প্রথম থলিতে সাদা এবং দ্বিতীয় থলিতে এখানে হ্যাঁ, প্রথম থলিতে বল সাদা হবে এখানে এবং কি দ্বিতীয় থলির বলও কি হবে? সাদা হবে এখানে, এরকম হতে পারে না? কারণ আমরা কিন্তু এখানে যে ক্যালকুলেশনগুলো করলাম এখানে দেখুন, এই ঘটনা ঘটতে পারে এখানে, এই ঘটনাটা ঘটতে পারে এখানে। আবার এখানে কি এই থলিতেও সাদা হবে, এই থলিতেও সাদা হবে এখানে, তাই না? তাহলে আমাদের প্রথম থলিতে সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে? 3/7 এখানে, এবং দ্বিতীয় থলিতে সাদা হওয়ার সম্ভাবনা কত? 2/3 এখানে, ওকে। এই টোটাল সবগুলো আমি যে সামেশন করি এখানে, কি করি? সামেশন করি, তাহলে কিন্তু আপনার কি হচ্ছে বলতে এখানে মোট সাদা না, মানে কি বলছে আমাদের ওই ওই কোশ্চেনটা পেয়ে যাবো কিন্তু এখানে কি বলছে এখানে, হ্যাঁ, অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা এখানে, ওকে। তার মানে এখানে আপনার অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা মানে কি আমাদের এই যে আমি তার মানে এখান থেকেও দুটা, প্রথম থলি থেকে আমি কিন্তু কি আপনার এখানেও সাদা হওয়ার সম্ভাবনা বের করছি, আবার কি এটাও সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সবগুলো যোগ করলে কিন্তু আমাদের কি হবে? সাদা হওয়ার সম্ভাবনা পাবো এখানে, কারণ এখানে একটা সাদা হচ্ছে, আবার এখানে আমাদের কি একটা সাদা হচ্ছে এখানে, ক্লিয়ার? বুঝছেন না বুঝেননি ব্যাপারটা? এটা হলো সাদা হওয়ার সম্ভাবনা, এটা কি সাদা না হওয়ার সম্ভাবনা। আবার এটা হচ্ছে আপনার সাদা না হওয়ার সম্ভাবনা, এটা কি সাদা হওয়ার সম্ভাবনা। বুঝছেন ব্যাপারটা? তাহলে এই দুটো মার্চ করে সবগুলো যোগ করলে কিন্তু আমরা কি পাবো এখানে বলুন তো? আপনার অন্তত একটা সাদা হওয়ার সম্ভাবনা পাবো এখানে। বা এটা করে দেখবেন যে আপনার যেটা অ্যান্সার হবে এখানে যোগটোগ করে ওই আপনার এই অ্যান্সারে পাবেন এখানে, যেটা আমি করলাম 17 বাই এটা। প্রথমে বের করবেন যে আমাদের মোট সাদা হওয়ার সম্ভাবনা কত, তারপরে এখানে আপনার কি এক বাদ দিলে কিন্তু সাদা না হওয়ার সম্ভাবনা পাবেন এখানে, ক্লিয়ার? আচ্ছা, একটু বেশি পেঁচাই দিলাম বলে, যাই হোক একটু যারা বুঝবেন তাদের কাছে ইজি আর কি। তার মানে আমাদের যে মেইন টার্গেট এখানে, তাহলে প্রথমত বুঝতে হবে এখানে প্রথম থলি থেকে এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা, মনে করুন সাপোজ এটা সাদা না হওয়ার সম্ভাবনা। আবার এখানে পি এবং কিউ এখানে, ওকে, এটা হচ্ছে সাদা, এটা সাদা হওয়া আর না সাদা হওয়া এখানে, ওকে, এটা হচ্ছে সাদা হওয়া এবং না সাদা হওয়া এখানে। তাহলে আমাদের প্রথম থলিতে সাদা হওয়ার সম্ভাবনা আমি নেই, যে এক্স নেই, তাহলে আমাদের কি দ্বিতীয় থলিতে কি আমাদের সাদা না হওয়ার সম্ভাবনা কিউ নিতে হবে। একইভাবে আমি যেখানে এখানে যে নাটা নেই এখানে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে সাদা হওয়ার সম্ভাবনা নিতে হবে এখানে পি। এবং আমাদের এরকম হতে পারে না যে এখানেও সাদা হবে এখানেও সাদা হবে, তার মানে কি এখানে পি ইন্টু এক্স হবে, এটাও তো হবে এখানে। তার মানে সবগুলো যোগ করলে আমাদের কি হবে এখানে বলুন তো? অন্তত একটা সাদা থাকবেই, অন্তত একটা সাদা থাকবে, তার মানে দুটো সাদা বেশি হলেও কোনো সমস্যা নেই এখানে, বুঝছেন? অন্তত সাদা একটা থাকবে মানে কি দুটো হলেও কোনো সমস্যা নেই, একই বিষয়, কোশ্চেন আমাদের একই বিষয়, পেঁচানো না, জাস্ট এখানে জাস্ট সিম্পল বিষয় এখানে, আমি জাস্ট যেটা বললাম সেটা বুঝলে হবে। এরপরে আমরা এখানে যে বিষয়টা মানে সলভ করবো সেটা হচ্ছে আপনার এখানে 9 নম্বর ম্যাথটা এখানে সলভ করবো ইনশাল্লাহ। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে। তো আমরা এখানে 9 নম্বর দেখছি, একটি পাত্রে দুটা কি আছে? সাদা বল আছে এখানে এবং কি তিনটা কালো বল আছে এখানে, ওকে। অপর আরেকটা পাত্র আছে যেখানে তিনটা সাদা বল আছে এখানে এবং আপনার চারটে কালো বল আছে এখানে, থাক সমস্যা নেই। প্রথমত আমরা পাত্রগুলো আট করি এখানে আইএক্স নাম্বার। তাহলে দুটো পাত্র চিত্র আট করলে আমাদের ম্যাথ ইজি হয়ে যাবে এখানে, ওকে। দুটো পাত্র আছে আমাদের এখানে, তাহলে আমাদের প্রথম পাত্রে, হ্যাঁ, দুটি সাদা 2 3 আর 2 4 2 3 4 2 3 3 4 এখানে, ওকে, 2 3 2 3 3 4। তাহলে আমাদের এখানে সাদা, এটা হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক, ওকে, এটা আমাদের হোয়াইট, এটা আমাদের এখানে ব্ল্যাক। বুঝছেন ব্যাপারটা? তাহলে হোয়াইট এবং ব্ল্যাক কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে, ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা এখানে নিলাম, তো পাত্র দুটি হতে একটি বল তুলবা এখানে, ওকে, মানে একটা বল আমাদের তুলতে হবে এখানে। বলগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা কত? একই রং মানে আমাদের হয় সাদা সাদা হবে না কি লাল লাল হবে এখানে, মানে কালো কালো হবে এখানে, ওকে। সাদা সাদা কালা কালা, ওকে, মানে হয় সাদা সাদা হবে না হলে কি কালা কালা হবে এখানে, মেইন কথা এটা এখানে খুবই সিম্পল। আমরা প্রথমত যেটা বের করবো প্রথম থলি বের করবো, প্রথম থলি, হ্যাঁ, আমি খুব সিম্পলি ম্যাথ করাই। প্রথম থলি থেকে বা প্রথম পাত্রে বা প্রথম, এখানে তো পাত্র নেই, এটা থলি এখানে, তাই না? প্রথম পাত্রে বল, হ্যাঁ, প্রথম পাত্রে বল কত বলুন তো আপনার? দুটা সাদা এখানে, তাই না? দুটা সাদা প্লাস কি তিনটা কালা, তাই কি না? তাহলে আমাদের মোট হলো এখানে পাঁচটা বল এখানে, ওকে। এবং দ্বিতীয় পাত্রে যেটা আমাদের আছে এখানে বল, সেটা হচ্ছে আপনার কি এখানে তিনটা সাদা এখানে, ওকে, তিনটা সাদা প্লাস হচ্ছে আপনার এখানে চারটা কি এখানে কালা, মানে কটা এখানে? 7টা হয়ে গেল এখানে, 7টি। তাহলে প্রথম পাত্রে এবং দ্বিতীয় পাত্রে আপনি বল পেয়ে গেছেন এখানে, কি পাইছেন? বল পেয়ে গেছেন এখানে। তার মানে এখন আপনি এ নাম্বার যে কোশ্চেনটা বলা আছে এখানে আমাদের এখানে বলছে যে আপনি এমনভাবে বলগুলো তুলবেন যাতে করে এখানে বলগুলো কি একই রং হবে এখানে, কি হবে? একই রং। তার মানে হয় সাদা সাদা হবে নাহলে কি কালা কালা হবে এখানে, ওকে, এটা আমাদের এ নাম্বার। তাহলে আমাদের অপশন কিন্তু দুটো এখানে, বলগুলো আমাদের কি সাদা সাদা হতে পারে আবার কালা কালা হতে পারে। তার মানে প্রথম পাত্র থেকে আপনি যখন একটা বল তুলবেন সেটা বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে এবং কালা হওয়ার সম্ভাবনা কত, এটা আমরা বের করতে হবে এখানে, হ্যাঁ। প্রথম পাত্র থেকে
বল তুললে, হ্যাঁ তুললে, তুললে আমি এখানে তুলতে কেন বললাম এখানে, যে তুললে, ওকে, তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা, হ্যাঁ সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা একটু লিখবেন এখানে, সম্ভাবনা কত এখানে বলুন তো, মোট বল হচ্ছে কত, 5টা, সাদা হবে 2টা এখানে, ক্লিয়ার, 2/5, রাইট। এবং আপনার এখানে কালা হওয়ার সম্ভাবনা কত, কালা, কালো আর কি, ওকে কালো আর কি, সরি কালো হওয়ার সম্ভাবনা কত এখানে আপনার, মোট হচ্ছে 5টা এবং কালো হচ্ছে 3টা এখানে, তাই কি না? একদম সিমিলার হতে আপনি এখানে যদি মানে এটা তো বুঝছেন নাকি? এবং সিমিলার হতে আপনি যখন করবেন এখানে যে আপনার দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে, হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় পাত্র থেকে বল তুললে সেটি কি আমাদের এখানে সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত বলুন তো এখানে? আপনার দ্বিতীয় পাত্রে বল আছে কত, 7টা এখানে, রাইট? 7টা, আর এখানে 3টা এখানে, আর হচ্ছে আপনার এখানে সেটা কালো হওয়ার সম্ভাবনা কত এখানে, কালো কত বলুন তো এখানে, 7টা এখানে আছে, আর আপনার এখানে কটা এখানে, 4টা, ব্ল্যাক হবে এখানে 4টা। আই থিঙ্ক এই পর্যন্ত আপনার ম্যাথটা একটা বাচ্চা ছেলেও বুঝবে এই জিনিসটা, বাচ্চা বাচ্চা না মানে আসলে যে মানে অ্যাটলিস্ট ম্যাথের তার বেসিক ধারণা আছে এখানে। তো সেই সাপেক্ষে কিন্তু আপনার ম্যাথটা কিন্তু বোঝা উচিত এখানে, যে আপনার এখানে আমরা কেন এখানে কাজটা করলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা আমরা এখানে প্রথমত এই জিনিসটা পেলাম এখানে। তো এরপরে আমাদের যে কাজটা হবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে আমরা এ নাম্বার যে মানে কাজটা করতেছি এখানে, আমরা এ নাম্বারটা এখানে না দিয়েও আমরা এখানে কাজ করতে পারি। এ নাম্বারটা যেহেতু আমাদের এই ম্যাথটা যেহেতু লাগবে জিনিসটা বের করতে, যেহেতু ভিন্ন রঙের বিষয়টা আছে এখানে, তার মানে আমাদের একটু আমরা এ নাম্বারটা এখানে দেই। এ নাম্বার বলছে একই একই হবে এখানে, একই রং হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনার এখানে একই রং মানে কি, আপনার প্রথম পাত্র থেকে আপনাকে এখানে কি করতে হবে, প্রথম পাত্র থেকে আপনার এখানে যদি সাদা বলটা আপনি চুজ করেন, তাহলে এখান তো আপনার সাদা বল চুজ করতে হবে। অ্যান্ড দ্বিতীয় পাত্র থেকে আপনি যেখানে কালা বলটা যেখানে চুজ করেন, তাহলে আপনার এইখান থেকেও কালা বল চুজ করতে হবে এখানে, তাই কি না? তাছাড়া কি সম্ভব এটা? আদৌ সম্ভব না এখানে। তাহলে আপনার একই রং হওয়ার সম্ভাবনা এখানে লিখবেন যে একই, একই কি হবে এখানে, একই রঙের হওয়ার সম্ভাবনা এখানে, রঙের হওয়ার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা এখানে। এটা কেমন হতে পারে এখানে, প্রথম পাত্রে সাদা এবং দ্বিতীয় পাত্রে সাদা, ক্লিয়ার ব্যাপারটা? এটা এরকম হতে পারে না যে আপনার প্রথম পাত্রে সাদা, প্রথম পাত্রে সাদা, ও কি বলতে দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় পাত্রে সাদা, এবং অথবা এখানে অথবা কি আমাদের আরেকটা অপশন হতে পারে না, সেটা কি বলতে এখানে প্রথম পাত্রে কি বলতে এখানে কালো, প্রথম পাত্রে কি কালো ও দ্বিতীয় পাত্রে কালো, এরকম আমাদের কিন্তু এর বাইরে কোনো ঘটনা হবে না এখানে, এর বাইরে কোনো ঘটনা হবে না। তাহলে আমাদের প্রথম পাত্রে আমাদের এখানে সাদা হওয়ার সম্ভাবনা কত হতো এখানে, আমাদের এখানে 2/3, 2/5 এবং কি আপনার 3/7 এখানে, ওকে 2/5 ইউনিট 3/7 এখানে, এটা আমরা প্রথম পাত্রে। প্লাস দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে আপনার কি পেলেন এখানে, আপনার এই যে গোলটা দেখুন এখানে 3/5, 3/5 ইন্টু কত এখানে আপনার, এখানে এটা দেওয়া আছে এখানে 4/7 এখানে, 4/7 এত টি আর কি, বা এত হতে পারে এখানে। এখন আপনি কাটাটা একটু সুন্দর করে একটু কাটেন এখানে, কেমন হবে এখানে 6 5 7 35 হবে না এখানে, 35 প্লাস এখানে কত 12 এবং কি এখানে 35 এখানে, ওকে। তাহলে আমাদের এখানে 35 এখানে হবে, এখানে 18 হবে এখানে, ওকে এত। এটা আপনার এখানে প্রথম পাত্রে পারলেন এখানে। এখন আমাদের বি নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এটা আমরা আই থিঙ্ক বুঝছি, প্রথম পাত্র বুঝছি আমরা এখানে। একটু এটা একটু করে দিয়ে দাও তো মা, মানে শব্দ করছে। এরপর আপনার এখানে কিন্তু এই বলছে এখানে যে ভিন্ন রঙের পাওয়ার সম্ভাবনা কত, ভিন্ন মানে কি আমাদের আলাদা আলাদা এখানে মান হবে এখানে, কি হবে আলাদা। তাহলে প্রথম পাত্রে যে সাদা হয়, তাহলে দ্বিতীয় পাত্রে কি কালা, তারপর এখানে এটা ভিন্ন হওয়ার সম্ভাবনা এখানে, হ্যাঁ ভিন্ন, ভিন্ন হওয়ার সম্ভাবনা এখানে, সম্ভাবনা এখানে। এটা মানে কি প্রথম পাত্রে সাদা হলে দ্বিতীয় পাত্রে অবশ্যই কালো হবে এখানে, কারণ ভিন্ন রং হতে গেলে কিন্তু প্রথম পাত্রে যে কালো হয় তাহলে দ্বিতীয় পাত্রে সাদা হবে এখানে। আচ্ছা, তাহলে প্রথম পাত্রে কালো মানে আমি প্রথমে সাদা দিলাম এখানে, সাদা ও দ্বিতীয় পাত্রে কি এখানে কালো, এটা একটা হতে পারে। অথবা কি বলুন তো আপনার এখানে, অথবা যেহেতু ভিন্ন হবে এখানে, প্রথম পাত্রে কি সাদা হবে এখানে, প্রথম পাত্রে সাদা ও কি দ্বিতীয় পাত্রে কি কালা, কালো আর কি, ওকে। যাক আমার কালা কথাটা আসছে এই গান থেকে, সাদা সাদা কালা কালা, শুনছেন তো সবাই তাই না? এখন এই যে আপনার এখানে
সাদা হচ্ছে 2/5, এখানে কি কালা কোনটা এখানে 4/7 এখানে, ওকে। তাহলে 2/2 কত এখানে 5, 4/7 প্লাস, অথবা মানে প্লাস বলছিলাম আপনাদের আগেই। তারপর এখানে 3/5 একটা আছে এখানে, কি আবার আরেকটা এখানে 3/7 এখানে আছে, ওকে। আই থিঙ্ক এটা বুঝছেন এখানে। আমি আপনাদের এমন ভাবে বুঝাইছি জিনিসটা, আই থিঙ্ক আপনাদের কখনো ফিউচারে কোনো ভুল হবে না এই জিনিসটা। জাস্ট বোঝেন যদি একটু, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনারা আই থিঙ্ক বুঝছেন এই জিনিসটা। তাহলে এখন এটা ক্যালকুলেশন করেন, এখানে কত হবে 8/35 প্লাস কত এখানে 9/35 এখানে, হ্যাঁ। তাহলে কত হবে এখানে 8 16 17 এখানে 17/35 এখানে এত। না কি বুঝেননি এটা? না বুঝলে একটু মানে একটু খবর করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার রেগুলার স্টুডেন্ট আছেন অবশ্যই আপনাদের অনেক কৃতজ্ঞ আর কি, আপনাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। সবাই একটু কমেন্ট করবেন, যে বেশি বেশি করে করবেন আর কি। এবার হচ্ছে আমরা এখানে এক্স নাম্বার মানে 10 নাম্বারটা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের কিছু কিছু ম্যাথ দেবো, যেগুলো বাড়ির কাজ আর কি, সেগুলো আপনি একটু করে একটু কমেন্টে জানাবেন এখানে। অবশ্যই আমি কমেন্ট কিন্তু পড়ি সবারই, কিন্তু রিপ্লাই দেওয়ার সময় হবে না, হয় না। একটি ব্যাগে 3টি কালো বল আছে এবং কি 4টি সাদা বল আছে এখানে। তো এখন দৈবভাবে আপনি দুটো বল তুলবেন এখানে, ওকে। আপনি দুটো বলকে তুললেন এখানে, তোলেন, সমস্যা নেই। কিন্তু প্রথমটি ওঠানোর পর তারপরে মানে রাখা যাবে না। মানে আপনি যখন প্রথম বলটা তুলবেন এখানে, তার মানে যে 10টা বল থাকে, একটা তুললে কিন্তু আর 9টা থাকবে এখানে, তাহলে ওটা রাখা যাবে না কিন্তু বলছে এখানে। তাহলে দ্বিতীয় বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে? কি বলছে? সাদা হওয়ার সম্ভাবনা। খুবই সিম্পল, খুবই সিম্পল। বিষয়টা একটু মানে ভালো করে দেখুন। এই ম্যাথগুলো খুব মজা পাই আমি, কারণ এই ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং ম্যাথ, তো মানে আমাকে করতে ভালো লাগে আর কি। তাহলে মনে করেন একটা পাত্র আছে এখানে, ঠিক আছে। তো এই পাত্রের মধ্যে আপনার এখানে কি বল আছে? বলের মান কটা এখানে? 4টা এবং 3টা, নাকি? 3টা কালো বল এবং 4টি সাদা বল এখানে। 3টি কালো বল, 3টি হচ্ছে আপনার ব্ল্যাক, এবং হচ্ছে 4টি হচ্ছে আমাদের হোয়াইট কালারের বল আছে এখানে, হ্যাঁ। তো প্রথম বলটা আপনি যখন উঠাবেন তখন কিন্তু সেটা রাখা যাবে না এখানে, কি রাখা যাবে না, ওকে। তাহলে প্রথম বলটি যে কালো, মানে আমি একটু জাস্ট বলি এখানে জিনিসটা। প্রথম বলটি কি বলছে এখানে? দুটো বল তুলবেন এখানে, হ্যাঁ। প্রথম বলটা আপনি তুলবেন, তারপরে দ্বিতীয় বল তুলবেন এখানে। তাহলে প্রথম বলটি ওঠানোর পর তা ব্যাগের মধ্যে রাখা হলো না, মানে রাখা হয়নি আর কি। তাহলে দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে? দেখুন একটু ভালো করে বুঝুন এখানে। আমাদের যখন প্রথম বলটি আমরা তুলবো, তখন কিন্তু আমাদের দ্বিতীয় বলটা আর কি তোলা মানে ব্যাগে রাখার দরকার নেই এখানে, ব্যাগে রাখবো না আমরা এখানে। তাহলে আমাদের প্রথম বলটি কালো এবং দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা বের করি আমরা। দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে? হ্যাঁ, প্রথম বলটি কালো এবং দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা আমরা এখানে বের করবো, তাই না? তাহলে এখানে কি লিখবেন এখানে? যে মোট বল কত লিখবেন এখানে? মোট বল লিখবেন এখানে 60টি আছে এখানে, ক্লিয়ার। এটা ডিটেইলস না বলি এখানে। প্রথম বলটি, হ্যাঁ, প্রথম বলটি আমি এখানে এটা নিলাম কি কালো এবং কি সাদা নিলাম এখানে। তাহলে আমাদের বলছে দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের তাহলে দ্বিতীয় বলটা যদি সাদা হয়, তাহলে প্রথম বলটা অবশ্যই কি হবে? কালো হবে এখানে, নাকি? দ্বিতীয় বলটা যদি আমাদের সাদা হয় এখানে, তাহলে প্রথম বলটা কি হবে এখানে? অবশ্যই কালো হবে এখানে। তাহলে বলবেন প্রথম বলটি সাদা, নাকি? আচ্ছা, আমাদের কোশ্চেনটা একটু আরেকবার পড়ে উল্টে হয়ে গেছে আর কি। দ্বিতীয় বলটি সাদা, তাহলে মানে প্রথম বলটা অবশ্যই কালো তুলতে হবে এখানে, তাই না? প্রথম বলটি কালো এখানে, এটা আমি একটু ভুল করছি এখানে। প্রথম বলটি কালো ও দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত বলুন তো আপনি এখানে? প্রথম বলটি কালো, তাহলে মোট বল আছে 7টা না? তাহলে আমাদের এই যে আপনার 7, দেখুন ভাই আপনি অনেক সময় আপনি যে সলিউশন দেখেন এখানে কোথাও দেখবেন হয়তো এরকম থাকতে পারে যে 7C1, এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এখানে, এটা আসলে মানে আর কিছু না। কারণ 7C1 মানে আমরা কি জানি এখানে? 7 জানি এখানে, তাহলে মোট বল 7টা এখানে, ক্লিয়ার। এটা আসলে দেওয়ার দরকার নেই, এটা দেওয়া যে কথা একই কথা এখানে। আপনার এখানে 7টার মধ্যে একটা তুললেন এখানে, আর কি আমাদের এখানে 3টার মধ্যে একটা, মানে 3C1 মানে এখানেও 3টা এখানে, ওকে। এবং আপনার এখানে যখন একটা বল আপনি তুললেন এখানে, তার মানে কালো বলটা আপনি যখন তুলবেন ওটা কিন্তু ব্যাক করবেন না, রাখবেন না এখানে। তাহলে আপনার কি হবে এখানে? এবার 6C1, তার মানে একটা বল আপনি রাখলেন না। আর এখানে আপনার কত হবে এখানে বলুন তো? এই যে যেহেতু সাদা বল 4টা, তার মানে 4C1 এখানে, তার মানে 3/7 ইন্টু কি 4/6 এখানে। এটা যদি একটা কাটাকাটি করেন এখানে 3 2 হবে এখানে, এখানে 2 2 হবে এখানে, মানে 2/7 এখানে, ওকে। এত। তাহলে আপনারা আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছেন আমাদের এখানে, যে আমরা কিভাবে এই কাজটা করলাম এখানে। দেখুন ভাই ম্যাথ কিন্তু ইজি, মানে ম্যাথ কিন্তু হার্ড না, কিন্তু ম্যাথ হচ্ছে হার্ড কখন হয়? যখন আপনি ম্যাথটা বুঝে করেন না।
বুঝে না করে জাস্ট মুখস্থ অন্ধ হাফেজের মতো মুখস্থ করবেন, তখনই কিন্তু ঝামেলাগুলো হবে এখানে। তো এই জন্য বলবো যে যতটুকু ম্যাথ করবেন আশা করি একটু ম্যাথগুলো বুঝে বুঝে করবেন, তাহলে দেখবেন যে আপনার এখানে এই ম্যাথগুলোতে আপনার কিন্তু এখানে কোনো ঝামেলা হবে না। তার মানে আমরা এখানে কি করলাম এখানে বলুন তো, প্রথম বলটি কালো এবং কি দ্বিতীয় বলটি আমাদের সাদা বল তুললাম এখানে। এখন কথা হচ্ছে এখানে কি এটা শেষ? এরকম হতে পারে না যে আমাদের প্রথম বল যেটা তুললেন সেটাও কি আমাদের সাদা, দ্বিতীয় বলটাও কি সাদা? এটা হতে পারতো, মানে ঘটনা তো অনেকগুলো হতে পারে, এমন তো বলেনি যে প্রথম বলটা ফিক্সড কালো, এটা বলছে কি এখানে না। তো বলছে প্রথম বলটা আমাদের যাই হোক না কেন আমাদের দ্বিতীয় বলটা সাদা মাস্ট হতে হবে এখানে, হ্যাঁ দ্বিতীয় বলটা মাস্ট বি সাদা হবে এখানে, তার মানে এটা একটা ঘটনা ঘটতে পারে এখানে, রাইট? তাহলে আবার 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 লিখবেন এখানে আবার প্রথম বলটি, হ্যাঁ প্রথম বলটি, এবার একটু ঝামেলা আপনার হতে পারে এখানে, হ্যাঁ কেন হবে একটু বলে দেই, পরে বলতেছি একটু। প্রথম বলটি সাদা, এবার প্রথম বলটা সাদা হলো এখানে, ওকে, ও দ্বিতীয় বলটি, দ্বিতীয় বলটিও সাদা হওয়ার সম্ভাবনা, হ্যাঁ সাদা হওয়ার সম্ভাবনা এখানে, হ্যাঁ হওয়ার সম্ভাবনা এখানে কত হবে বলুন তো আপনি এখানে দেখুন তো একটু ভালো করে বুঝুন। প্রথম বলটিও আমি যে সাদা নেই, দ্বিতীয় বলটি যে সাদা নেই এখানে, তার মানে প্রথম বলটা আমি এখানে যে সাদা নেই এখানে, তাহলে কত হবে এখানে মোট বল 7টা, 7টা থেকে আমাদের কি হবে এখানে 4টা উঠবে, কিন্তু পরবর্তী একটা বল কমবে তাহলে 6টা, তাহলে আমাদের এটা কত হবে এখানেও একটা মানে কমলো কার থেকে বলতে সাদা থেকে কমলো না, তাহলে এখানে 3 থাকবে 3/6। না বোঝেননি ব্যাপারটা? এই একই জিনিস ভাই, মানে আমি একই জিনিসটা শুধু ঘুরাই উল্টে বললাম এখানে, তার মানে এবার কত হবে এখানে বলুন তো, 4C1 এবং কি আপনার এখানে 7C1 নাকি 7C1 ইন্টু এখানে আমাদের কি 6C1 ইন্টু কত হবে আপনার এখানে 3C1 এখানে হবে, মানে একই জিনিস এখানে করলাম। ওই জিনিসটাই আমাদের এখানে 4/7 হবে এখানে, ওই সরি 4/7 ইন্টু কত 3/6 এখানে, ওকে 2 হবে এখানে, এটা 4, এটা 2 করলে এখানে 2 হবে এখানে, তাহলে আমাদের 4 এখানে থাকবে না, ওকে 2 হবে এখানে। তো 2 কত এখানে 2/7 এখানে 2/7 ওই একই হলো নাকি? তাহলে আমাদের নির্ণয় সম্ভাবনা কত, যেহেতু আমাদের এখানে অথবা মানে যে কোনো একটা হতে পারে এখানে, এটা অথবা এটা, অথবা মানে যোগ এখানে যে কোনো একটা ঘটনা তো ঘটবে নাকি, মানে এমন না তো ঘটনা একটাও ঘটবে না এমন কি না, তাহলে যে কোনো একটা আমাদের ঘটনা ঘটবে এখানে, হয় আমাদের সাদাটা উঠবে না হলে কি কালাটা উঠবে এখানে। তো এখন তাহলে মোট সম্পূর্ণ কত এখানে মোট 2/7 প্লাস 2/7 এখানে, ওকে তাহলে কত হবে এখানে কত হবে এখানে বলুন তো এখানে কত 4/7 হবে তাই না, 4/7, 4/7 এটা অ্যান্সার। যে ম্যাথটা যে বুঝতে পারেন তাহলে ম্যাথ আপনার কাছে কোনো ব্যাপারই না, যে ম্যাথ বুঝতে পারেন, আর যে ম্যাথ বুঝতে না পারেন তাহলে আপনাকে ম্যাথ মানে এই ম্যাথগুলো যারা বুঝতে পারেন তারা তাদের আসলে মানে নলেজ আছে এখানে, এটা এটা আমি বলতে পারবো। আর যারা এই ম্যাথগুলো একটু কম বোঝেন তারা বুঝতে হবে, তারা মুখস্থ বিদ্যার প্রতি আসক্ত, তারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেন একটু, ওকে তাহলে বেটার হবে এখানে। যাই হোক আমি কাউকে কটাক্ষ করে বলছি না, জাস্ট একটু আমার এভাবে ভিডিওগুলো যে আমি করতেছি, এভাবে ভিডিওগুলো করার পর আমার মনে হয় না যে আমার কোনো স্টুডেন্টের এটা না বোঝার মতো, ওকে সে না বুঝলেও বুঝবে এখানে, কারণ 10টা থেকে 5টা কলা খাওয়া এগুলো তো সবাই বোঝেন, তাহলে ওই জিনিসটাই আমি এখানে বলছি, জাস্ট ম্যাথমেটিক্যাল আকার এখানে। 11 নম্বর বলছে একটি ব্যাগে 5টি সাদা বল এবং 7টি লাল বল 8টি কালো বল আছে এখানে, বিনিময় না করে একটি করে পরপর 4টি বল তুললাম এখানে, তা বিনিময় না করে এখানে, আচ্ছা বিনিময় না করে কি মানে আমাদের এখানে বলগুলোকে আমরা স্থানান্তরিত না করি এখানে, মানে আপনি যখন একটাকে তুলছেন তোলার পর ওটাকে আবার না রেখে এখানে, ওকে বিনিময় মানে কি আদান প্রদান, মানে একটা তুললেন আবার ওটাকে রাখলেন, আবার একটা তুললেন আবার একটা রাখলেন, এভাবে না করে মানে জাস্ট একটা তুলছেন ওটাকে ফেলে দিয়েছেন আবার তুলছেন ফেলে দিয়েছেন, ওকে 4টি বল তুলে নেওয়া হলে বলগুলোর সবগুলো বলে সাদা হওয়ার সম্ভাবনা কত? সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা, সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা, দেখুন আপনার সাদা আছে 5টা, কটা সাদা আছে 5টা, এক্স আই নাম্বার 11 নম্বর ম্যাথ এখানে। তাহলে মোট বল কটা এখানে বলুন তো, মোট বল, মোট বল হচ্ছে আপনার এখানে কটা 4টা, কটা কটা আছে বলুন এখানে আপনার 5টা 7টা এবং 8টা, 5 7 8 এখানে 5 7 এবং কি 8 এখানে, ওকে তো এখানে কত হচ্ছে 7 4 14 15 20 এখানে 20টি মোট বল 20টি বলছে এখানে আপনার, জাস্ট বলছে কি এখানে যে আপনার 4টি বল তুললে এখানে আপনার বলগুলো সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা কি বলছেন সাদা হওয়ার সম্ভাবনা তাই না, শুধু সাদা বা লাল কালো এগুলো নিয়ে আমাদের কোনো কোনো প্রশ্ন নেই এখানে, ওকে লাল কালো এগুলো নিয়ে আমাদের কোনো কি নেই প্রশ্ন নেই এখানে। তাহলে আমরা একটু ইজিলি বিষয়টা মানে করার ট্রাই করি এখানে, হ্যাঁ লিখবে যে বিনিময় না করে, বিনিময় এটা একটু ওই চিত্রটা আট করে দেখেন এই জিনিসটা এখানে 5টা তাই না, তারপরে আপনার কি এখানে আপনার হচ্ছে 7টা এবং কি আপনার 8টা এটা আছে আর কি, হ্যাঁ বিনিময় না করে 4টি বল তুলে, হ্যাঁ 4টি বল তুললে সেটি সাদা
হওয়ার সম্ভাবনা কত হবে বলুন তো? আমি জাস্ট এখানে ইকুয়াল দিলাম, এখানে এটা ইকুয়াল দিলাম এখানে। আর হয়েছে, যাই হোক, আমরা এখানে এটা তো বুঝতে মনে হয় যে আমাদের কেন এখানে গুণ হলো, বা এখানে আপনার ওই গুণ হলো কেন, কারণ আমাদের সাদা ছাড়া কিন্তু এখানে অন্য কোনো বল হতে পারবে না এখানে। ওকে, এই জন্য আমাদের এটা গুণ হয়ে যাবে এখানে। ক্লিয়ার? তো আই থিঙ্ক আমরা বুঝছি এই জিনিসটা। এখানে আমরা এরপরে 11 নম্বর 12 নম্বর করতে করবো এখানে। ওকে, ইজি ইজি করতেছি, জাস্ট ইজি ইজি করে সবগুলো একটু বুঝেন। একটু কি বলা আছে এখানে দেখুন, একটি ব্যাগে 4টি সাদা বল এবং কি 5টি কালো বল আছে এখানে। ওকে, একজন লোক নিরপেক্ষভাবে 3টি বল উত্তোলন করবে এখানে। ওকে, 3টা বল তুলবে এখানে। তো 3টা বল তুলে 3টি বলেই কালো হওয়ার সম্ভাবনা কত এখানে? বরিশাল বোর্ডে 19 সালে আছে এখানে খ নম্বর, রাজশাহী বোর্ডে 17 সালে আছে। ওকে, ক নম্বরে আছে একটা জিনিস। তারপর এখানে চুয়েটে আছে, অনেক জাতি কিন্তু আছে এখানে। ওকে, তার মানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোশ্চেন ইম্পর্টেন্ট। ভিআই নাম্বার, ভিআইআই নাম্বার, এক্স আইআই নাম্বার। ওকে, এক্স আইআই নাম্বার এখানে। তাহলে আমাদের এই যে ব্যাগটা যেটা আছে এখানে, এই ব্যাগের মধ্যে আপনার এখানে কি 5টা কালো বল আছে, এবং আপনার কি আছে এখানে বলুন তো? 4টি কালো বল এবং মানে 4টি সাদা বল এবং 5টি কালো বল আছে এখানে। ওকে, তাহলে নিরপেক্ষভাবে 3টা বল আপনি তুলবেন। কটা? 3টে বল তুলবেন এখানে। তুললে 3টি বলেই কালো হওয়ার সম্ভাবনা কত? 3টি বলেই কালো হওয়ার সম্ভাবনা কত? 3টি বল কালো হওয়ার সম্ভাবনা কত, তাই না? 3টি বল কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে আপনার যে মানটা এখানে পাবেন এখানে, অ্যাকচুয়ালি আমি একটু জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে এখানে, যে আপনার এখানে বল আছে কটা এখানে বলুন তো? ও, আরেকবার দেখি এখানে। এটা হচ্ছে আপনার 4টি সাদা এবং 5টি কালো এখানে। 4টি সাদা, 4টি সাদা এবং 5টি এখানে কি কালো এখানে, ব্ল্যাক। মোট বল আছে 9টা এখানে। হ্যাঁ, মোট বল কটা এখানে বলুন তো আপনার এখানে? 9টা, 9টি। এবার কিন্তু আপনার এখানে বলা নেই যে আপনার এখানে মনে করুন বিনিময় করার কথা বলা নেই এখানে। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হবে বলুন তো? আপনি নিরপেক্ষভাবে বল তুলবেন এখানে। ওকে, সত্যবিহিত বল 3 তুললে এখানে কালো বল 3টি কালো হওয়ার মানে আপনি নিরপেক্ষ ভাবে 3টি বল তুললে, 3টি বল তুললে 3টি কালো হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, 3টি কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা এখানে। ওকে, তাহলে এবার কিন্তু আপনি এখানে এই যে কালো, এই যে ব্ল্যাকে আসেন এখানে, এই জাতে আসেন এখানে। ওকে, মোট বল কটা? 19টা না, মানে 9টা না এখানে। তো 9C1, তাহলে আপনি এখানে কালো হওয়ার সম্ভাবনা কত এখানে? প্রথমটা আপনি এখানে কি 5টার মধ্যে কি পাবেন এখানে? 5টার মধ্যে একটা এখানে তুলবেন এখানে, 5টার মধ্যে একটা। তো তাই না, এটা আমাদের তো বিষয় এখানে। তো এখন আমাদের এই ম্যাথটাকে আচ্ছা, আমি একটা ক্যালকুলেশন জাস্ট করি এখানে, জাস্ট একটা ক্যালকুলেশন। 9 9 81, আমি একটু জাস্ট রাফ করে নিই একটু জিনিসটা, যে আপনার 5 × 5 × 5। ওকে, আর এখানে আপনার কতখানে 9 ×
9 গুণন 9 এখানে, ওকে। এটাকে আমাদের এখানে ওই কত হবে এখানে এর মানটা? তাহলে আমাদের 5টার মধ্যে আমি 3টা বল তুলবো এখানে, ওকে, এবং 9টার মধ্যে 3টা এখানে। আচ্ছা, এটা আমরা এভাবে না করি, আমি যেভাবে করি এটা ইজিলি হয়ে যাবে এখানে। এত ক্রিটিক্যাল ভাবে না ভেবে আমরা যেখানে এভাবে করি, ধরেন বল কিন্তু আমাদের এখানে একটা বল তুলতেছে এখানে, ওকে, সত্য ছাড়া। তাহলে আমাদের কি এখানে 9টার মধ্যে আপনি 3টা বল তুললেন এখানে, এবং 5টার মধ্যে আপনি 3টা বল তুলছেন নাকি? এটা তো ইজি। 5টার মধ্যে আপনি 3টা বল তুললেন এখানে, এবং 9টার মধ্যে কি 3টা, নাকি? আপনি 3টা বল মোট তুলছেন এখানে, ওকে। কয়টা বল? 3টা বল মোট তুলছেন এখানে। তা আমি ওটা জাস্ট ওটাই ক্যালকুলেশন করে দেখলাম যে মানটা আসলে ঠিকঠাক মতো আসে কিনা। তাহলে এটা মানে কি বলতো, 5C3, এবং আপনার এখানে এই যে মানটা, আমি একটু আপনাদের একটু যদি দেখাই, এটা ক্যালকুলেশন করে দেখাই যে আপনার, যদি আমার নেট নেই এখন অবশ্য, সরি নেট নেই, আমি একটু জাস্ট, অত্যন্ত দুঃখিত আর কি, এই ম্যাথটা আমাদের কত হবে আসলে ক্যালকুলেশন করতে হবে এখানে। এটা আমি একটু মুখে মুখে ক্যালকুলেশন করি। 5 4 আর 3, 1 2 এবং 3, 3 3 কাটবো এখানে, 3 2 10 হবে এখানে, হ্যাঁ। আর এটা হচ্ছে 9 9 8 আর হচ্ছে কি 7, আর এখানে 1 2 3। তাহলে আমাদের কত হবে এখানে? 3 3 কে 9, 3 হবে এখানে, এটা 4 হবে এখানে, 3 সাথে 21, 21 গুণন কত এখানে? 4, 4 কে 4 8 এখানে 84 হবে এখানে, কত? 84। তাহলে মোট হবে এখানে, আর উপরে 10 হলো এখানে, এখানে কত নিচে 84 এখানে হবে, ওকে। এটা পাবো এখানে, এটাই আনসার। তার মানে আপনার, মানে আপনি মোট বল তুলবেন কটা এখানে বলুন তো? এখানে 3টা বল তুলবেন। তার মানে এই যে নমুনাকে মোট কিন্তু আপনি এখানে 9টার মধ্যে 3টা তুলবেন, আর যেহেতু সবগুলোই কালো হবে তার মানে কি 5টার মধ্যে 3টা তুললেন এখানে। আর যেহেতু সবগুলোই সাদা থাকলে 4টার মধ্যে 3টা তুলবেন, কটা? 4টার মধ্যে 3টা এখানে, ওকে। এটাই আনসার। ওটা আরেকটু যদি কাটাকাটি করা যায় করবেন, ওটা আমার দায়িত্ব না, ওটা আপনার নিজেরা একটু দায়িত্ব মতো করে নেবেন এখানে। এবার হচ্ছে আমরা 13 নম্বর ম্যাটটা করবো এখানে। বলছে, কি বলছে বলুন তো? এখানে কোশ্চেন ইজি, জাস্ট বোঝেন আগে। একটি ব্যাগে 60টি কি লাল বল আছে এবং কি 5টি সাদা বল আছে এখানে। নিরপেক্ষভাবে আমি 4টা বল তুলবো এখানে, তো তাদের মধ্যে 2টি লাল এবং 2টি সাদা হওয়ার সম্ভাবনা কত? 2টি লাল এবং 2টি সাদা হওয়ার সম্ভাবনা, দেখুন 2টি লাল এবং 2টি সাদা হওয়ার সম্ভাবনা কত, তাই না? একটু একটু খেয়াল করুন এখানে, আমাদের এই যাতে একটু বুঝুন, আমাদের এখানে বল আছে কয়টা বলুন তো এখানে আপনার? 7টা এবং কি 5টা এখানে, তাই না? 7টা 5টা, লাল এবং সাদা, লাল এবং সাদা, লাল, এটা হোয়াইট কালার এখানে। এর মধ্যে 12টা বল আছে এখানে, কয়টা? 12টা। তাহলে আপনি এখানে 4টা বল তুলবেন, কয়টা বল? 4টা বল তুলবেন এখানে, তাই না? 4টা বল তুলেন এখানে, তাহলে মোট ঘটনা কটা এখানে আমাদের? 12টার মধ্যে আপনি 4টা বল তুলবেন। এর মধ্যে আপনি এখানে 2টা লাল এবং 2টা সাদা পাবেন। তার মানে সাদা কটা? লাল আছে 7টা, 7C2 এখানে ইন্টু আপনার লাল কটা হবে এখানে বলুন তো? আপনার লাল, লাল কিন্তু আপনার এখানে সাদা হবে এখানে 5C2 এখানে হবে, ওকে। এটা ক্যালকুলেট যেটা হবে সেটা অ্যান্সার। আর এখানে আর মনে হয় না আর কিছু করতে হবে এখানে। কি লিখবেন এখানে বলুন তো? মোট বল এখানে কত? মোট বল এক্স আই 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 এখানে 13 নম্বর এখানে মোট বল 7 + 5 মানে কত এখানে আপনার? 12টি, ওকে। তো আপনার এখানে 12টি বল থেকে আপনি 4টে বল তুলবেন, এটা সম্পূর্ণত 12C4 এখানে, ওকে। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র এখানে, হ্যাঁ। লিখবেন এখানে, একটু লিখলে লিখতে পারেন এখানেও, আপনি লিখলে লিখতে পারেন এখানে, যাতে যে আপনার এখানে আমি একটু যে এটা যে 9C3 বললাম না, লিখবেন যে 9টি বলের মধ্যে 3টি বল কালো হওয়ার সম্ভাবনা 9C3 এখানে, ওকে। আর লিখবেন যে 5টি থেকে 3টা হচ্ছে 5C3 এখানে। তাহলে এখানে ওই যে সেম কাজটা এখানে করবেন, যে আপনার যে কি বললাম এখানে আপনার 9টি না এখানে 12টি এখানে, সরি, এটা 12টি, 12টি হতে 4টি তোলার সম্ভাবনা এখানে, ওকে। তোলার সম্ভাবনা লিখবেন এখানে কত? এখানে 12C4 এখানে, ওকে। তাহলে আপনি এখানে এবার কি 60টা থেকে 60টি থেকে 60টি হতে 2টি লাল হওয়ার সম্ভাবনা কত এখানে বলুন? এখানে 7C2 এখানে, ওকে। আবার এখানে 5টি হতে 2টি কি সাদা, কত এখানে? 5C2 এখানে, ওকে। তার মানে যেহেতু আমাদের এখানে লালও হবে সাদা হবে, তার মানে এবং লাল এবং সাদা, তাই না? তাহলে লালও থাকবে সাদাও থাকবে এখানে, তাহলে এ ও থাকবে এখানে। তাহলে আমাদের কি, তাহলে সম্ভাবনা কত হবে এখানে? সম্ভাবনা এখানে কি 7C2 ইন্টু 5C2 ইন্টু কত এখানে বলতো? 12C কত এখানে? 4। এটাই অ্যান্সার। এটা করে দেখবেন যে কত হবে, সেটা অ্যান্সার হবে এখানে, ওকে। এটা করে দেখবেন যেটা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, আমি এটা নতুন করে আপনাদের করাচ্ছি না, কারণ এটা ক্যালকুলেশনটা নিজেরাই পারবেন আশা করি ইনশাল্লাহ। তো কোনো কিছু করতে চাইলে অবশ্যই ইনশাল্লাহ বলবেন, কারণ এটা আল্লাহ চাইলেই আপনি পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। তো এটা একটু আপনি ক্যালকুলেশনটা নিজের মতো করবেন। হুম। তো এরপরে আমরা যেটা দেখবো, আরে আল্লাহ কি হলো এটা? 4 নাম্বার, একটি বক্সে 12টি লাল এবং কি 16টি কালো বল আছে এখানে, এবং পরপর 2টি বল তোলা হলো, উভয় বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত? একই রং মানে কি?
এটা কিন্তু এরকম ম্যাথ আমি কিন্তু অলরেডি করাইছি এখানে আপনাদের, যে উভয় বল একই রং মানে কি আপনার হয় কালা কালা নাহলে সাদা সাদা, কি বললাম, হয় লাল লাল, 12 আর 16, তাই না? 12 আর 16 আমি এখানে এক্স আইভি এখানে, ওকে, এটা আমি করলাম। তাহলে আমাদের এখানে এই জিনিসটা আমি অলরেডি একবার করাইছি, তো একবার জাস্ট বলছি এখানে 12টি কি বলতে, এখানে লাল, রেড কালার, এখানে 12টি রেড কালার, এবং কি আপনার এখানে 16টি কি আছে বলতে, এখানে বলতো 16টি হচ্ছে কালা আছে, এখানে ব্ল্যাক আছে এখানে। এখন একই রং হওয়ার সম্ভাবনা মানে কি, হয় লাল লাল নাহলে কি কালা কালা, বুঝছেন ব্যাপারটা? তাহলে একই রং যদি আমাদের হয় এখানে, তাহলে আমাদের উভয় বল একই রং হওয়ার সম্ভাবনা কত এখানে? একটু দেখুন, আমাদের মোট বল কটা এখানে, আমাদের 28টা এখানে মোট বল, 28টি, 28টি আমাদের এখানে মোট বল এখানে, বুঝছেন? আচ্ছা, এবার একটু খেয়াল করুন এখানে আপনার, যে মনে করুন উভয় বল একই রং হওয়া, মানে কোশ্চেনটা কি বলছে এখানে, হ্যাঁ ওখানে তো আমি দুটো থলি পড়ছি, তাই না? তো একটি বক্সে বা বাক্সে এতটি লাল বল, লাল এবং সাদা বল আছে এখানে, বা যেটা আপনি বলেন এখানে, এখানে উভয় বল আমাদের এখানে তুললে, মানে পরপর দুটি বল তুললে এখানে উভয় বল একই রং হওয়ার সমান কথা, পরপর দুটো বল তুলছেন এখানে আমি, প্রথমে একটা বল আপনি তুলছেন, তাই কিনা, পরবর্তীতে আপনি আরেকটা বল তুলছেন এখানে, দুটো বল আপনি তুলছেন, তার মানে আপনি কিন্তু এখানে কিন্তু বিনিময় হচ্ছে না এখানে, মনে রাখবেন এখানে আপনি পরপর দুটো বল তুলছেন, তার মানে প্রথমত আপনি এখানে একটা সাদা তুললেন, তার মানে আপনি যখন আপনি তুলবেন এখানে সাদা থেকে যখন তুলবেন, এই যে লাল থেকে যখন তুলবেন, তখন কিন্তু পরপর আপনি লালে তুলবেন, তার মানে প্রথমে আপনার যেটা পাবেন এখানে মোট বল হচ্ছে 28টা, এবং এখান থেকে আপনি প্রথমত 12টা বল তুলতেছেন, এবং পরবর্তীতে কিন্তু আপনি এখানে এই যে এবার আর 28 নেই কিন্তু, এবার 27টা আছে, 27তে আপনি কি করবেন এখানে, এবার 11টা বল তুলবেন, তাই না? এটা একটা আমাদের ঘটনা। আর যখন আপনি এখানে ব্ল্যাকে যাবেন, তখন কি এখানেও সেম কাজ, যে 28টার মধ্যে আপনি কি করবেন এখানে, যে আপনার প্রথমত 16টা বল তুলবেন, এবং এরপরে কিন্তু আপনি আবার 28টা থেকে কিন্তু কি 15টা বল তুলবেন এখানে, কটা, 15টা, আর এরপর এটাকে যোগ করলে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে, বুঝছেন? কারণ আমাদের এখানে ঘটনা দুটো যে আছে আমাদের, এইটা ঘটনাও ঘটতে পারে এখানে আপনার, এবং আবার এটাও ঘটতে পারে এখানে, তাই কি না? লিখবেন যে মোট বল এখানে, হ্যাঁ মোট বল। তো মোট বল কত হবে এখানে বলুন তো ভাই, এটা নিজেকে একটু করতে হবে এখানে, কত হবে এখানে আপনার, যে 12 + 16 এখানে, তার মানে কত, 18টি এখানে, ক্লিয়ার? 18টি আমরা মোট বল পেলাম এখানে, তার মানে তাহলে লিখবেন এখানে যে আপনার উভয় বল একই রং হওয়ার সম্ভাবনা এখানে, বা উভয় বল একই হবার সম্ভাবনা এখানে, ওকে, কত হবে এখানে বলুন তো, ওই যে আগের মতো করবেন। প্রথম ক্ষেত্রে আপনার এখানে কত, 28 C1, আর এখানে আমাদের প্রথমে আমি কি আছে এখানে, রেড কালার আছে, তার মানে এখানে কি রেড কালার মানে এখানে 12, প্রথমে একটা তুললেন এখানে, এবং পরবর্তী একটা তো কমে গেল, তাই কিনা? আচ্ছা, আমি এখানে পরপর তুলবো, তাই না? পরপর তো আমি তুলবো এখানে, তাহলে আমাদের এটা একবারে না করেও আমরা এখানে চাইলে আলাদা করে করতে পারি, সমস্যা নেই। 12 C1 এটা প্রথম তুললাম, এরপরে আপনি এখানে 28টা থেকে তো তুলতে পারবেন না, এখন 27টা থেকে 27 C1, কারণ কি পরপর একই বল তুলতেছেন, পরপর তুলতেছেন এখানে, তাই না? তাহলে এখানে 11 C1 এখানে 11 C1, এবং যোগ কি হবে এখানে বলুন তো, পরেরটা হচ্ছে 28 C1, আর এবার কি 16 C1 এখানে, 16 C1, ওকে, ইন্টু কত এখানে আপনার 28 C1, মানে এটা না, 27 C1 এবং 15 C1 এখানে, 15 C1 এখানে, এটা বুঝছেন? আমি কেন এখানে এক করলাম, তো 12 বাই এখানে কত 28 ইন্টু কত এখানে 11/27 প্লাস 16/28 ইন্টু কত এখানে 15 বাই এখানে 28 এখানে, 28 না 27, বুঝছেন ব্যাপারটা? আমি কেন এখানে একটা বাদ দিলাম, দেখুন এখানে আপনি পরপর দুটো বল তুললেন এখানে, পরপর দুটো বল তুলছেন, এমন না যে বিনিময় কিন্তু কথাটা এখানে বলা নেই এখানে, তো বিনিময় কথাটা বলা থাকবে না, আমরা এটা বুঝতেছি যে প্রথমে আমি একটা বল তুললাম, দুটো বল আমি তুলবো এখানে, কটা বল, দুটো বল তুলবো এখানে, তো দুটো বল তুললে তো আমাদের এখানে কি একটা বল প্রথমে তুলবো, তারপরে আরেকটা বল তুলবো, পরপর তুলবো এখানে, কি করবো এখানে, পরপর তুলবো এখানে, ক্লিয়ার ব্যাপারটা? না বুঝুননি এখনো? বুঝছেন? এই 28 এবং 27, এই যে দুটো মান আছে না আমাদের এখানে, দেখুন এইটা করার যে কথা না, আপনি এই যে এরকম করেন না, এই যে আমি বললি যেখানে যে আপনার আপনি প্রথমে 28টা থেকে দুটো বল তুলবেন, 28 C1 এখানে, 28 C2, এবং আপনি যেখানে বলেন যে এখানে আপনি 12টা থেকে দুটো তুলবেন, 12টা থেকে দুটো তুলবেন, 12 C2 এখানে করলেন, এই মানটা কত হয় জানেন? এটা একটু করেন তো, কত হয় এখানে বলুন তো, এখানে এটা হচ্ছে আমাদের 28, এবং কি আমাদের 27 এখানে হচ্ছে 12 C2 মানে কত বলুন তো? আচ্ছা, এটা আমি কি একটু মানে মিসমাচ করছি, মানে এটা একটু করে দেই, এই নিচে কত হবে এখানে আপনার, এই যে 28 C2 এর জন্য কত হবে এখানে, 28 এবং কি 27 না, এবং কি 1 এবং 2 হবে এখানে নাকি? উপরে আমাদের সেম এখানে, যে আপনার এখানে 12 এবং কি 11 হবে, এবং কি 1 ইন্টু 2 হবে এখানে, এটা তো আমরা জানি 1 2 কাটা যাবে, তাহলে কি হবে এখানে, এই যে 12 ইন্টু 11 বাই কত এখানে 28 ইন্টু 27, মানে একই বিষয় এখানে, এই কথা যে কথা, এটা হচ্ছে প্রথম বলের ক্ষেত্রে, আবার এখানে দ্বিতীয় ক্ষেত্রে আপনি যেটা
এখানেও ওই যে একই কথা, এখানে কি বললাম, প্রথমে আপনি 28টা থেকে দুটো তুলবেন এখানে, এবং কি 16টা থেকে দুটো তুলবেন, 16 2 এখানে। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনি এখানে পাবেন এখানে কি আপনার এই যে 28 এর জন্য কি হবেন 28 এবং কি 27, এটা কি 1 into 2, এটা সিস্টেম আছে এখানে, এটা কি হবে এখানে ওই এখানে কত হবে এখানে আপনার ওই যে আগের মতো 16 নাকি, আমি কি এটা কোনো ভুল করছি না, ক্যালকুলেশন ভুল করছি, এটা 12 11, ও আই নো এটা এখানে 12 11, হ্যাঁ এটা আমাদের, হ্যাঁ ঠিক আছে 28 ঠিক আছে এখানে, হ্যাঁ এটা তো ভুল হয়েছে এখানে, এটা আমাদের প্রথমত 28 এটা হবে, সরি এটা আমাদের ভুল হয়েছে এখানে, এটা ক্যালকুলেশন ভুল হয়েছে এখানে আমাদের, আমি লিখতে একটু ভুল করছি, এটা আমাদের কত হবে এখানে প্রথম ভাগ এটা 28 এবং 27 এখানে, হ্যাঁ তারপর এখানে 1 into 2 এখানে, এটা উপর নিচ কাটা যাবে এখানে, ওকে কাটাকাটি করলে দেখবেন যে আপনি এখানে এরকম মান পাবেন এখানে, ওই আর এর জন্য গুণ করে দেবেন না, দেখবেন যে এরকম একটা মান পাবেন এখানে, যে এটা এরকম পাবেন আর কি, ক্লিয়ার? আচ্ছা, এখানে আপনার এখানে 28 2, এখানে কত হবে এখানে 16 15, 1 into 2 এখানে, তো এই 1 2 কাটবেন এখানে, দেখবেন যে আপনার এখানে 16 15 পাবেন এখানে, কত এখানে 28 27 পাবেন এখানে। যাই হোক, এটা ওই ক্যালকুলেশন এখন আমাদের হবে, মানে এইটা করা যে কথা এটা করা একই হবে, এই একই কথা হবে এখানে, কারণ আপনি এখানে যে 12 বাই এটা পালেন না, এটা তো উপরে আছে এখানে, উপরে দেন, এর নিচে একটা 1 দেন, 1 বাই, আর এখানে যদি আপনি এখানে এর নিচে একটা 1 আছে না, তো 1 বাই করলে কিন্তু আপনার এই মানটা নিচে আসতেছে এখানে, ক্লিয়ার? যাই হোক, এটা ক্যালকুলেশন নিজের মতো পারবেন, এটা করলে আমাদের অ্যান্সার শেষ। তারপরে আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে এখানে 17 নম্বর ম্যাথ, এখানে কি বলছে এখানে বলুন তো, একটি বাক্সের মধ্যে 5টি নীল এবং কি 10টি কালো বল আছে, কালো মার্বেল আছে এখানে, ওকে। একজন বালক যেমন খুশি টানলে প্রতিবার 2টি একই মার্বেল হওয়ার সম্ভাবনা কত, বলছে এখানে 5টি নীল এবং কি 10টি মার্বেল, কালো মার্বেল আছে এখানে, কারণ বলছে একজন বালক যেমন খুশি টানলে প্রতিবারই 2টি একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা কত, প্রতিবারই 2টি একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা কত এখানে, একই রঙের মার্বেল। তো প্রথমবারে আপনি যেটা পাবেন, দ্বিতীয়বারে কিন্তু আপনার এখানে ওই মানটা এখানে, মানে প্রতিবার দুটো একই রঙ এখানে, তাহলে আমি এক্স বি নাম্বার দেখি এখানে, দুটো আমাদের এখানে পাত্র আছে, এই পাত্রের মধ্যে আপনার এখানে কি 5টি নীল, মানে এখানে কি ইয়েলো কালারের আছে এখানে, মানে ব্লু কালার আছে, তাই না? তারপর এখানে আপনার কি আছে এখানে 10টি কালো আছে, 10টি কালা আছে এখানে, ব্ল্যাক, এটা ব্ল্যাক বিএল দিলাম, হ্যাঁ ব্ল্যাক দিলাম। আচ্ছা, এটা ব্লু এখানে, আর এটা হচ্ছে, এটা ব্লু এটা ব্ল্যাক, যাই ধরলেই হবে, সমস্যা নেই। মোট বল মানে এখানে 15টা একই রং, মানে কি আপনাদের যে প্রথমটা কি এরকম হতে পারে না, যে আপনার 15C2 এবং এর মধ্যে কি 5C2, এটা একটা 5C2, এবং এখানে কি হবে এখানে বলুন তো, এখানে এই যে 15C2 এবং কি আমাদের 10C2 এখানে হবে। প্রথম প্রথম যে অংশটা সেটা কিন্তু আপনার এখানে কি আপনার একই রং, মানে কি হয় সে দুটাই কি হবে এখানে, মানে তো ব্লু হবে, এবং না দুটাই কি ব্ল্যাক হবে, কালো হবে এখানে, তাই কি না? এটা তো হবে এখানে, তাই কি না? তাহলে মোট কত হবে এখানে বলতো, মোট 5 + 10 মানে কত, 15টি এখানে। তাহলে 15টি মার্বেলের মধ্যে, হ্যাঁ লিখবেন যে 15টি মার্বেলের মধ্যে 2টি মার্বেল টানার সম্ভাবনা কত এখানে, 15C2 এখানে হবে, তাই না? তাহলে আমাদের এখানে ওই যেমন খুশি ওই যে বালকের এই কথাটা লিখবেন এখানে, যে আপনার কি লিখবেন এখানে, যে এটাই লিখবেন এখানে, ভাষাটা লিখবেন এখানে, বালক যেমন খুশি টানলে প্রতিবার 2টি একই রং মার্বেল পাওয়ার সম্ভাবনা, এই কথাটা লিখে সম্ভাবনা লিখবেন, এই যে বালকটি টানলে কি সম্ভাবনা কত হবে এখানে বলুন তো, এই যেটা 5C2 বাই কত এখানে 15C2, এবং কি 10C2 বাই 15C2 এখানে প্লাস, কারণ এটা আমি প্লাস কেন দিলাম, কারণ আমাদের এটাও হতে পারে অথবা এটাও হতে পারে এখানে, না বুঝেননি? মানে এটাও একই রং, এটাও একই রং, বুঝছেন? তাহলে আমি এখানেও কি 15টার মধ্যে দুটো বল নিয়ে করছি, এবং কি এখানে 5টার মধ্যে দুটা ব্ল্যাক হবে এখানে, এখানেও 15টার মধ্যে দুটা, এবং কি 10টার মধ্যে দুটা কি কালো, মানে ব্লু হবে এখানে, যেটা ব্লু যেটাই বলেন এখানে, এটা ব্লু নেন, এটা হচ্ছে ব্ল্যাক নেন, এটা আর কি আমাদের অ্যান্সার, দুটা যোগ করলে আমাদের যেটা হবে সেটা অ্যান্সার। দেখুন আমি ম্যাথগুলো আপনাদের এগুলো মানে একটু বলে দিচ্ছি জন্য এমন মন খারাপ করেন না যে স্যার মানে করে দিচ্ছে না কেন, আসলে টাইম আর কি পাবো না, মানে যে সব যে আমি এখানে A to Z করতে চাই তাহলে কিন্তু টাইম পাবো না, এই জন্য একটু চাচ্ছি একটু তাড়াতাড়ি আমরা একটু এগুলো শেষ করে দিই, কারণ আমাদের অনেক আরো ম্যাথ পড়ে আছে আর কি, হ্যাঁ আমরা একটু জাস্ট তাড়াতাড়ি এগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এটা 5C2 কত হবে এখানে, এই মানগুলো একটু নিজের মতো করে একটু ক্যালকুলেশন করবেন এখানে, করলেই আপনি এখানে মোটামুটি একটা অ্যান্সার পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তা আমরা এবার 16 নম্বর করবো, এখানে একটি ব্যাগে 7টি লাল আর কি কালো এবং কি সাদা বল আছে, 3টি বল দুইভাবে নেওয়া হলে কমপক্ষে 2টি লাল বল হওয়ার সম্ভাবনা কত, 2টি লাল বল, তার মানে 2টি লাল আমাদের হবে এখানে, 2টি লাল থাকবেই, তার মানে আপনাকে প্রতিটা ক্ষেত্রে আপনি যতগুলো এখানে আপনি কন্ডিশন করেন না এখানে, সব ক্ষেত্রে 2টা বল আমাদের এখানে লাল থাকবেই, কি বললাম 2টা বল লাল থাকবে এখানে, ওকে 2টি বল আমাদের কি থাকবে, লাল থাকবে এখানে। তাহলে আমাদের ঘটনা আমাদের এখানে একটু দেখি, যে আপনার এখানে লাল কালো এবং কি সাদা আছে এখানে, 3টি বল আপনি নেবেন এখানে এক্স ভিআই, এখানে এক্স ভিআই মানে 16 নম্বর ম্যাথ, এখানে কি পাবেন এখানে বলুন তো,
তাহলে মোট বল কটা বলতো? মোট বল 7টি প্লাস 5টি প্লাস কতখানে 4টি এখানে, তাই না? 7 প্লাস 5 প্লাস 4 এখানে, তার মানে কত হবে এখানে? 7 5 12 16টি এখানে মোট বল। তাহলে পাত্রটা আমাদের এরকম মনে করুন, ধরুন আপনি এখানে প্রথমটা এখানে লাল ছিল, এখানে 7টা লাল ছিল এখানে রেড কালার, তারপরে 5টা এখানে কালো ছিল ব্ল্যাক ছিল এখানে, এবং কি 4টি সাদা ছিল এখানে হোয়াইট কালার ছিল এখানে, আপনি নিলেন এখানে। ওকে, তো 16টা থেকে আপনি 16টা বল থেকে 16টি হতে 3টি বল নেওয়ার সম্ভাবনা কত বলতে গেলে আমাদের 16 এখানে, এটা আমরা পাবো এখানে, মাস্ট বি পাবো এখানে। তো দুটো বলা মানে কি বলছে এখানে দেখুন, বলছে কিন্তু আপনার এখানে আমি যে রেকর্ডার চেক করি কি হচ্ছে, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, দুটি লাল থাকবে এখানে, দুটো লাল মাস্ট বি থাকবে। তার মানে ঘটনা কি বলুন তো আপনার এখানে, দুটো লাল থাকবে মানে কি আল্লাহু আকবার, দুটো লাল মানে এখানে দেখুন আপনার এরকম হতে পারে না যে আপনি এখান থেকে দুটো লাল এখানে প্রথমে নিলেন, দুটো লাল নিলেন, আর আপনার এখানে যে বল আছে এখানে আপনার 9টা বল আছে না, 9টা থেকে একটা নিলেন, এটা তো একটা হবে। আবার এরকমও হতে পারে না, দেখুন তো এটাও তো হতে পারে যে আপনার এখানে এই 7টার মধ্যে আপনি 3টে নিছেন, অন্তত দুটো মানে কি দুটো থাকতে পারে, কিন্তু 3টে থাকলেও সমস্যা নেই এখানে। 3টে থাকলে কি সমস্যা নেই, কি বললাম? 3টা থাকলেও কোনো সমস্যা নেই, 3টে থাকলেও কোনো সমস্যা নেই এখানে, বুঝছেন ব্যাপারটা আমি কি বললাম? আই থিঙ্ক এটা বুঝছেন এখানে। তাহলে আমাদের কি বলবেন এখানে দেখুন তো, কমপক্ষে দুটি, তাহলে লিখবেন এখানে কমপক্ষে দুটি লাল, হ্যাঁ দুটি লাল বল হওয়ার সম্ভাবনা এখানে। এটা আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে পারি এখানে, আমি একটু বলি, তাই আপনি এখানে দুটো লাল একটি কি ভিন্ন বল, এবং কি 3টাই লাল হতে পারে, এরকম হতে পারে না? এখানে আমি বলতে পারি না যে দুটি লাল ও একটি কি আমাদের এখানে একটি ভিন্ন, এটা হতে পারে, অথবা 3টি লাল নাকি, এটা হতে পারে 3টি লাল, এটা হতে পারে এখানে। তাহলে এটা আমাদের যে হয় দুটি লাল, মোট কতগুলো বলুন তো আপনার এখানে, মোট হচ্ছে আমাদের 16টার মধ্যে 3টা আপনি নিচ্ছেন এখানে, তার মানে দুটো লাল মানে কি 7টার মধ্যে দুটো লাল হবে এখানে, ইনটু এখানে আপনার কি ভিন্ন কতগুলো 9টার মধ্যে একটা আমাদের ভিন্ন, ক্লিয়ার? প্লাস অথবা মানে প্লাস এখানে এই যে এই ঘটনাটা দেখুন, এখানে এখানে আমাদের কি বলা আছে, এখানে আপনার ওই যে 16টার মধ্যে 3টা এখানে হবে, এবং আপনার কি 3টি লাল, তার মানে কি 7টার মধ্যে 3টা এখানে হবে, এটা। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করবেন এখানে, 7c2 ইনটু কি 9c1, তাই কি না? আর এখানে 16c3, এখানে এখানে ওই 7c3 করবেন, আর 16c এটা করতে পারেন এখানে। ওকে, এটা আমাদের অ্যান্সার এখানে, এটাকে ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার। তো এটা একটু আমি বলি না আপনাকে, ওই যে বারবার এই জিনিসটা বলতেছি কেন এখানে বলতেছি, যেমন 7c3 এটাকে ক্যালকুলেশন করা যায় কেমনে, উপরে আমাদের 3 আছে না, এই 3 3 নেন এখানে, 7 6 এবং 5, নিচে কি 1 2 3 নেন এখানে, 1 2 এবং 3, মানে এই 3 মানে কি 1 থেকে 3 পর্যন্ত নেবো, আর এখানে উপরে কি 7 থেকে 3 ঘর নিচে যাবো এখানে, তার মানে 7 6 5, 3 দুগুণে 6 এখানে যাবে, 5 7 35 এখানে হবে। 7c2 করে দেখবেন যে 35 পাবেন এখানে, এটা ক্যালকুলেট করে দেখতে পারেন এখানে। আবার 16 এর ক্ষেত্রে সেম ভাবে করবেন এখানে, যে আপনার 16 ম্যান কত এখানে, 16 না, 16c3 না, 16 15 এবং কি আবার 14 এখানে করবেন, আর এখানে কত এখানে 1 2 3 এখানে 1 2 এবং 3 এখানে। ওকে, এটা 7 পাবেন এখানে, এটা কত হবে এখানে 3 5 15 35, 35 আর 16 গুণ করে দেবেন, যে আপনার যেটা হবে সেটা অ্যান্সার, বুঝছেন ব্যাপারটা? 35 আর 16 গুণ করে দেখবেন, যাহা অ্যান্সার তাই হবে এখানে। 9 মানে তো 9 হবে এখানে, যাই হোক এগুলো পারবেন। আর আপনি বলতে পারেন যে স্যার আমরা তো এখানে এই ম্যাথটাকে এভাবেও করতে পারি, কেমনে একটু বলি। 7টি লাল এখানে, 7টি লাল আছে এখানে, আপনার এখানে 5টি কালা আছে এখানে, কালো মানে কি ব্ল্যাক, এবং আপনার এখানে কি 4টি সাদা আছে, 4টি সাদা আছে এখানে, হ্যাঁ হোয়াইট কালার আছে। আপনি যে এরকম করে দুটো যে লাল নেন, এবং দুটো লাল নিলেন, আর হচ্ছে আপনি একটা ব্ল্যাক নিলেন এখানে, হ্যাঁ একটি ব্ল্যাক নিলেন, এটা পারবেন। আবার দুটি লাল নিলেন এখানে, আবার কি এখানে একটা হোয়াইট নিলেন, এটা একটা হতে পারে, এটাও নিতে পারবেন, তাই কি না? আবার এখানে কি 3টাই আপনি লাল নিতে পারবেন, 3টাই লাল, লাল মানে আপনার এখানে কত এখানে এরকম যে 3টাই লাল এখানে, মানে হচ্ছে আপনার 3টাই লাল এখানে নিলেন, তো 3টাই হতে পারে না, এই সবগুলো যোগ করবেন এখানে, বুঝছেন ব্যাপারটা? এই একই অ্যান্সার হবে এখানে আই থিঙ্ক, ক্যালকুলেট করে দেখবেন এখানে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে ঘটনা কত এখানে 16 মধ্যে 3টা এখানে যাবে, এখানে লাল হচ্ছে 7টার মধ্যে দুটো লাল, ইনটু কি মানে এখানে ব্ল্যাক, মানে 5টার মধ্যে এখানে একটা এখানে ব্ল্যাক, প্লাস এরকম হতে পারে না, 7টার মধ্যে দুটো লাল লাল নিলাম এখানে, এবং কি আপনার এখানে যে
এখানে 5টার মধ্যে একটা মানে আচ্ছা ব্ল্যাক তুললাম তাই না, এখানে হোয়াইট 4টার মধ্যে আমি একটা কিনলাম, হোয়াইট নিলাম, এখানে 4টার মধ্যে একটা হোয়াইট নিলাম, এবং আমাদের 16C3 এখানে। আবার এমন হতে পারে আপনার এখানে 16C3 তো এখানে থাকবেই, এবং কি আপনার 7টার মধ্যে 3টা এখানে লাল হবে এখানে। এই সবগুলো আপনি যেখানে ক্যালকুলেশন যোগটোগ করেন, এখানে ক্যালকুলেশন যোগটোগ করেন, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাবো এখানে। বুঝছেন ব্যাপারটা? এটা একটু করে দেখবেন, যে দেখবেন যে আমাদের অ্যান্সারটা আমাদের একই হবে। এটা নিজের একটু কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম, যে আপনারা একটু করবেন এটা, হ্যাঁ। তো আমাদের লাস্ট অন, আজকের দিনে আমাদের লাস্ট অন ম্যাথ এখানে। তো এরপর আমাদের দেখবো হচ্ছে এটা, দেখুন একটি ব্যাগে 9টি লাল আছে এবং কি 7টি সাদা বল আছে এখানে। নিরপেক্ষ 6টি বল তোলা হলো, তাহলে 3টি লাল এবং কি 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত? 3টি লাল এবং 3টি সাদা। 3টা লাল হবে, 3টে সাদা হবে। একে খুবই সিম্পল বিষয়, একদম খুবই সিম্পল। আমি আপনাদের এতক্ষণ যে যা বকবক করলাম আমরা নিজেরাই পারবেন এখন ইনশাআল্লাহ। এক্স ভি আই আই এখানে, ওকে। 17 নম্বর। তাহলে বল আছে আপনার কটা এখানে বলুন তো? এখানে বল আছে আপনার এখানে মোটমাট বল আছে আপনার এখানে 9টা এবং 7টা। এর মধ্যে 9টা লাল এখানে এবং 7টা হচ্ছে সাদা, হ্যাঁ, রেড কালার এবং এটা হোয়াইট কালার এখানে, ওকে। তাহলে মোট বল কটা বলুন তো? মোট 16টা এখানে, 16টি বল আছে এখানে। 3টি মানে 6টা বল আপনি তুলবেন, কটা তুলবেন? এই দুটো থেকে 6টা বল তুলবেন এখানে, এবং 3টি লাল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত? 3টি লাল 3টি সাদা। তো এই যে 9টার মধ্যে আপনি নেন, তাহলে আমাদের 16টার মধ্যে 3টা বল অবশ্যই থাকবে এখানে, এবং কি 9টার মধ্যে 3টে তুলবেন, তাই কি না? এবং আপনার এখানে কিন্তু এরকম হবে যে আপনার 7টার মধ্যে আপনি 3টা তুলবেন এখানে, এটা আর কি। এই বিষয়টা আপনি এখানে ক্যালকুলেশন করবেন, এই বিষয়টাই ক্যালকুলেশন করবেন, বুঝছেন ব্যাপারটা? তাহলে মোট বল আপনি কটা তুললেন এখানে? এই যে দেখুন আপনার এখানে 6টা হয়ে গেছে এখানে, এই যে এখানে 3টা এখানে 3টা। না বুঝেননি ব্যাপারটা? তাহলে মোট বল আপনি 16টা থেকে 6টা তুলছেন এখানে। এই যে আপনার 9টা থেকে 3টা তুলেন, 7টা থেকে 3টা তুললেন। যেহেতু আমাদের দুটো তুলতে হবে মাস্ট বি, তার মানে কি আপনার অ্যান্সার এটাই হবে। তো ভাষাও তো লিখবেন, এই যে মোট কতগুলো আছে লিখলেন এখানে। তো এই যে 16টা থেকে আপনি 6টা তোলার সম্ভাবনা কি 16C, সরি এটা 16C6 হবে এখানে, হ্যাঁ, কারণ 16টা থেকে আপনি 6টা তুলছেন, 16C6 এত। তাহলে কি 3টি লাল, হ্যাঁ 3টি লাল, ও কি হবে এখানে 3টি সাদা হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা কত বলুন তো আমরা এখানে? এই যে 16C3, তাহলে 9C3, সরি 16C6, 9C3 ইন্টু কি আমাদের 7C3 এখানে। এটা করে যেটা হবে সেটা অ্যান্সার। আমি আর নতুন কিছু বলবো না। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ যেটা করবো এখানে সেটা হচ্ছে আপনার পাঁচের ম্যাথগুলো। পাঁচের ম্যাথ কটা আছে বলুন তো? এখানে পাঁচের ম্যাথ আছে মাত্র 7টা। এটা আমাদের জাস্ট 1-2 খেলা এখানে, ওকে। 1-2 খেলা আমরা এখানে এটা করবো ইনশাআল্লাহ, খুব দ্রুতই করে দেবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।